আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশি কানাডিয়ান লাইফস্টাইলে, বলছি কানাডা মন্ট্রিয়াল থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আর রান্না বাড়ানা কোনো রেসিপি না, দেখাবো আমি সকাল থেকে আমার কি কি কাজ করেছি। এই ভিডিওটা অনেক আগের, আসলে সময় স্বল্পতার কারণে আমি এডিট করতে পারি নাই, আপলোড দিতে পারি নাই। আজ অনেক বছর পর আমার বান্ধবী আসবে আমার বাসায়, প্রায় 4 বছর পর বান্ধবীর সাথে দেখা। হতে পারেন এতদিন দেখা হয়নি কেন, কথা হইতো কিন্তু দেখা হয়নি। মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে, আমিও ছোট বেবি নিয়ে ব্যস্ত হয়ে গেছি, ও আবার কাজে ব্যাক করে ফেলছে। এই দুইজনেরই সময়ের অভাবে অনেকদিন দেখা হয়নি। আজ দুপুরে আমার বান্ধবীর বাসায় আসার কথা, আমার বাসায় তাদের দাওয়াত আসবে। তার হাজব্যান্ড ছেলেকে নিয়ে, সাথে তার 2 ভাই, ভাইয়ের ছেলে মেয়ে ভাবিরা আসবে। আমি সকাল থেকে রান্না বাড়া করতেছি, কি করতেছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এতক্ষণে তো দেখলেন আমি চিকেন রান্না করছি। এখন আমি একটু বেগুন ভর্তা করব, বেগুন ভাজি করতেছি। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি শুধু সবার বাসায় দাওয়াতে যাই, সবার বাসায় দাওয়াত খাই, সবার ডাইনিং রুম কিচেন রুম দেখাই। আমি আবার পোলাও করে নিয়েছি। আমার বাসায় কাউকে দাওয়াত দিই না, কেউ আমার বাসায় আসে না। এখান দিয়ে আমি গরু মাংস করেছি। তারা অলরেডি আসার পথে, তাই আমি টেবিলে খাবারগুলি সাজাচ্ছি। আমি রুই মাছ রান্না করেছি, 2 পেঁয়াজি করেছি রুই মাছের। যতটুকু পারছি, আসলে ছোট বাচ্চা নিয়ে আমার আরও এখান দিয়ে মুরগের কলিজা বোনা করছি। কিছু করার ইচ্ছা ছিল কিন্তু আসলে করতে পারি নাই। বড় চিংড়ি দিয়ে মাশরুম রান্না করেছি, আর এখান দিয়ে গার্ডেনের পাট শাক দিয়ে ছানার ডাল রান্না করেছি। যতটুকু পারছি আর কি। ছোট চিংড়ি বা কুচা চিংড়ি যেটা বলেন সেটা দিয়ে আমি বেগুন ভাজি করেছি, আমার গার্ডেনের বেগুন। আর এখান দিয়ে রুই মাছের মাথা দিয়ে আমি লাউ রান্না করেছি, সেটাও আমার গার্ডেনের। এখান দিয়ে আমি ফিশ কাবাব বানাচ্ছি, মাছের কাবাব বানিয়েছি। আর এখান দিয়ে আমি অনেকগুলি ভর্তার আইটেম করেছি। হয়েছে শিমের ভর্তা, এটা শিমের ভর্তা করছি, বেগুন ভর্তা। তারপরে আমি করেছি এখান দিয়ে লাউ পাতার ভর্তা, আর এখানে করেছি মাছ দিয়ে বেশি করে ঝাল টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে টমেটোর মাছের ঝাল আর কি। তো এখান দিয়ে আমি টেবিলটা সাজিয়ে নিলাম। আমি জানি দুপুরবেলা হয়ে গেছে, আমার বান্ধবী ফোন দিয়েছে, তারা অন দ্য ওয়ে আছে, রাস্তায় আছে। এখান দিয়ে আমার ছেলে বসে আছে, ও খুব খুশি। আজকে আমার বান্ধবী আসবে, তার ছেলে, তার ভাইয়ের ছেলেরা সবাই আসবে, প্লাস আমার ফ্যামিলির লোকজন আসবে, তাই সবাই মিলে খেলতে পারবে। ও টেবিলে এসে বসে আছে আর শুধু বলতেছে, মামি এখনো তারা আসতেছে না কেন? আমি বলছি, এই যে বাবা, একটু পরে চলে আসবে। ওই যে বলতে লাগছিলাম, সবাই মনে করেন আমি আমার বাসায় কাউকে দাওয়াত দিই না। না ভাই, বোন, আফু সবাইকে বলতাছি, সবাইকে দাওয়াত দিই। কিন্তু আসলে হয়েছে কি, আমার বাসার ভিডিওগুলি আমার আপলোড দিতে একটু সময় লেগে যায়। তো আমি টেবিলটা সাজিয়ে নিয়েছি, মাঝখানে দেখতে পারছেন একটা ডিশ খালি পড়ে আছে। এটা আসলে আমি বসাবো, এই জন্য চিকেনটা ঠান্ডা হয়ে যাবে, তো এই জন্য। সো দেখেন সবাই চলে এসেছে। এখন আমার ওই যে বান্ধবীর জামাই, আমার জামাই, বান্ধবীর ভাই, একটা হলো বান্ধবীর বোনের ছেলে বাগিনা, এই হলো তার বড় ভাই। বড় ভাইয়ের বউ হলো বিদেশি, কানাডিয়ান, খুব সুন্দর বাংলা বলতে পারে, বাংলা গানও বলে। আমরা অনেক হাসি ঠাট্টা মজা পেয়েছি। সে সুন্দর করে বাংলা কথা বলে, আমাদেরকে কি সুন্দর গান বলে শোনাইছে, খুব ভালো লেগেছে। সবাই অনেক দিন পর দেখা হয়েছে। বড় ভাই অনেক ব্যস্ত মানুষ, তারপরে আমাদেরকে সময় দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন। অনেক ভালো লেগেছিল সেই দিনটা। এখন বাচ্চারা খাচ্ছে, পুরুষ মানুষেরা খাওয়ার পরে এখন বাচ্চারা খাচ্ছে, বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়েছে। এরকম আরো অনেক ভিডিও আমার ফোনের মধ্যে স্টোরেজে স্টক হয়ে আছে। নিজের বাসায় ভিডিও এত তাড়াতাড়ি এডিটিং করে আপলোড দেওয়া যায় না, সময় লেগে যায়, কারণ এটা তো আসলে প্রপারলি করা যায় না। অনেক কাটসিট করে তারপরে এটাকে সেট আপ করতে। বাসায় গেলে তো আমার কাজে এটা, এই জন্য আমি সবসময় ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। আমার বান্ধবী বাচ্চাদেরকে হেল্প করতেছে, তার ছেলে এই পাশের এইটা, এই যে বড় ছেলেটা, ওই দুইটা তার ভাইয়ের ছেলে। ওর দেশের ডিস্ট্রিক্টের বাড়ি হচ্ছে সিলেটে। সাথে আমার প্রায় 23 বছরের পরিচয়, আমার কানাডার লাইফের পরিচয়। একটা সময় আমরা এখানে পড়াশোনা করতাম, একসাথে যাতায়াত করতাম, বাসায় আসা যাওয়া করতাম। তখন ছিল বেচালার লাইফ, আসলে এখন হয়েছে ফ্যামিলি লাইফ। একটু ডিফারেন্স তো হবেই। এখানে আমার বান্ধবীর কথা, কদুর পাতার চাটনি, শিমর চাটনি, শিম ফিশ কাবাব, বাইঙ্গনের চাটনি, মাছের চাটনি, লেবু, কাঁচামরিচ,
সালাদ সিলেটি খানি। তো এ পর্যন্ত মজা করে ওর সিলেটি বাসাটা রেখে দিলাম। এটা হলো খাবার। বিকেলবেলা চায়ের সাথে আরো অনেক কিছু ছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম।